আসসালামু আলাইকুম। আমি বন্যা, দ্য পাবনাইয়া কন্যা। বন্যার পাঁচমিশালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের প্রায় রাস্তাতেই কাটাতে হয়েছিল, কারণ আমি আর জান গিয়েছিলাম ডাক্তারের কাছে। জান গিয়েছিল ডেন্টাল হাসপাতালে মিরপুর 14-তে, আর আমি গিয়েছিলাম ডিজি ল্যাবে মিরপুর 10-এ। তো ওখান থেকে অনেক ক্লান্ত হয়ে বাসায় আসি, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারপরে বিকেলে সন্ধ্যার সময় উঠে দেখি জান দই বানাচ্ছে। আমার দুই বোনই দই বানানোর একদম এক্সপার্ট। ওরা খুবই রেগুলার দই বানায়, ওদের দইটাও পারফেক্ট হয়, খুব টেস্টিও হয়। এই যে দই বানাচ্ছে, 2 লিটার দুধ আছে ওখানে। তার সাথে পুলি পিঠাও বানাইছিল। আমি শুয়েছিলাম, আমি দেখতেও পারি নাই কখনো কি করেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ও সব কিছু রেডি করে বসে আছে। এখানে 2 লিটার দুধে 2 কাপ চিনি দিয়ে জাল করছে। দুধটাকে অনেকখানি শুকিয়ে নিবে, প্রায় অর্ধেক করে নিবে। এদিকে পিঠাগুলো ভাজা শেষ। এখন আমরা সবাই পিঠাগুলো খাবো। পিঠাগুলো অনেক মচমচা ক্রিস্পি হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আর ও শুধু এগুলাই করেনি, সাথে অনেকগুলো চিপসও ভাজি করেছিল। আমরা বেশ ভালোই নাস্তা পানি করেছিলাম। গতকালকে আর কোথাও বের হয়নি, যেহেতু শরীরটা একটু খারাপ, ক্লান্ত। এই জন্য আজকের ব্লগটি ঘরোয়াভাবেই হতে চলেছে। আর যদি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার এই মুহূর্তে খুবই দরকার। এই যে এখানে দেখতে পাচ্ছেন দইয়ের জন্য দুধ জাল দেওয়া শেষ। 2 লিটার দুধে প্রায় 1 লিটার করেছে। তার সঙ্গে এখন দই পাচ্ছে। কম্বল, একটা মোটা কাঁথা, তার উপরে বেরি বানিয়েছে, আমরা ওটাকে বেরি বলি। এখানে দইয়ের বীজ বলে যেটাকে, সেটা নিয়ে আসা হয়েছে দোকান থেকে। দোকানে যে কাপ দই বিক্রি করে 30 টাকা করে সম্ভবত, ওইটা কিনে নিয়ে এসে এইভাবে জাল করে রাখা দুধটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছে মিহিভাবে। সুন্দর করে ফাটিয়ে নেওয়ার পরে কিছুটা ওখানে ঢেলে দিয়ে হালকা করে হালকা হাতে নেড়ে দিচ্ছে। তো আমার জানি সব করছে, কিন্তু আমার বোনের ছেলে। এমন প্রত্যেকটা পরিবারে এমন মানুষ থাকে, কাজের সময় একটু হাত ঢুকাতে চায়। তো ও তাই করছিল। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দইটা কেমন হয়, কিভাবে করতে হয়। তো এই যে পাতিলে, ভালো একটা পাতিলে ট্রান্সফার করে দিল। আর এখানে সেই দইয়ের বীজ, যেটা মানে দোকান থেকে কিনে আনা দইটা দিয়ে দিল। আর কিন্তু কোনো নাড়ানাড়ি করবে না, দইটা অমনি রেখে দিবে। চামিচ দিয়ে দিল যেন কাপড় ভাঁজ দিলে পরে সেই কাপড়গুলো ভিতরে পড়ে না যায়। এরপরে আস্তে আস্তে চাপায় দিবে। এখন ওর একটা ওড়না দিয়ে সুন্দর করে পেঁচায় দিচ্ছে। এমনভাবে পেঁচাচ্ছে যেন পাতিলটা গরম থাকে, কোনোভাবেই ভিতরে ঠান্ডা বাতাস না পৌঁছায়। দই হতে তো গরম একটা পরিবেশ লাগবে, এটা তো আমরা সবাই জানি। তো ওইভাবেই ব্যবস্থা করে রেখে দিচ্ছে সারা রাতের জন্য। আমার জানের শ্বশুরবাড়ি কাশীনাথপুর শহীদনগরে। তো ওখানকার মানুষ দই বানানো খুবই এক্সপার্ট। প্রতিটা অনুষ্ঠানে ওরা নিজেরাই দই বানায়, কখনো দোকান থেকে বা অর্ডার করে দই বানায় না। ওদের প্রতিটি অনুষ্ঠানে ওরা সবাই বাড়িতেই দই বানায়, তো ওখান থেকে ও শেখা। তেমনি আবার আমার বড় বোনের ক্ষেত্রেও তাই, ওর শ্বশুরবাড়ির মানুষজনও অনুষ্ঠানে নিজেদের বাড়িতেই সব দই বানায়। তাই ও এক্সপার্ট খুব। দুই বোনই দই বানানোর একদম এক্সপার্ট, আমি কাঁচা। তো যাই হোক, শিখে নিলাম। ইনশাল্লাহ বাসায় গিয়ে ট্রাই করব। এদিকে সকালবেলা, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ও নাস্তা বানিয়েছিল। আর দুপুরে এত কিছু আয়োজন করেছে, আমি কিন্তু জানি না। আমি ঘুম পেড়ে উঠি 9:30টার সময় সকালবেলা। উঠে দেখি ওর রান্না শেষ। শুধু পোলাওটা রান্না করেছিল না, যে দুপুরে রান্না করবে, গরম গরম সবাই খাবে, কিন্তু ওর প্রত্যেকটা তরকারি রান্না শেষ।
এখানে ছোলার ডাউল করেছিল ডিম দিয়ে, ওর এটা স্পেশাল একটা কারি। আর এটা হচ্ছে প্যারেল বা লাল মুরগি সম্ভবত বলে, আমি তো প্যারেল বলেই জানি। শসা, লেবু, কাঁচামরিচের সালাদ, আর এটা হচ্ছে গরুর মাংস ভুনা, আর এটা হচ্ছে টিকিয়া কাবাব। সবগুলো রান্নায় অনেক সুন্দর হয়েছিল। সব থেকে বেশি স্পেশাল হয়েছিল এই দইটা, একদম পারফেক্ট, কোনো রকম ভুল ত্রুটি কিচ্ছু হয়নি। দইটা ফেটেও যায়নি, আবার দই দিয়ে পানিও ওঠেনি। একদম পারফেক্ট যেটাকে বলে, অসাধারণ হয়েছিল দইটা। এই ছোলার ডালটা ও ডিম দিয়ে ভুনা করে এত মজা হয়। আর এই চিকেন কারিটা কিন্তু নারকেল দিয়ে করেছিল, অনেক টেস্টি হয়েছিল, সত্যি কথা বলছি। নারকেল দিয়ে প্যারেল ভুনা। পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছিল। ওভারঅল সব রান্নায় টেস্টি হয়েছিল, শুধু বোন হয় বলে বলছি না, আসলেও অনেক টেস্টি হয়েছিল। আমরা তৃপ্তি সহকারেই খেয়েছিলাম। আমার জানও ঝাল খায়, আবার আমিও ঝাল খাই, এই জন্য আরো বেশি ভালো লেগেছিল। আমরা সবাই আসলে ঝালখোর, তিন বোনই অতিরিক্ত ঝালখোর আমরা। দইয়ের চেহারা দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভাত টাত খাওয়ার আগে জানকে বললাম, আগে দইটা ভেঙে দাও, আগে দইটাই ট্রাই করব। এত সুন্দর কালার এসেছে। আর মানে দইটা উঠানোর সময় আমরা ওয়াও ওয়াও করছিলাম, কি সুন্দর করে দেখুন, একদম দলা দলা, একদম পারফেক্ট দই, ওয়াও। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমরা ভাত খাওয়ার আগে সবাই একটু দই খেয়েছিলাম, কারণ এত লোভনীয় দই দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। আমি মিষ্টি খুব বেশি খেতে পারি না, তবে এই দইটার লুকস যেমন দেখতে হয়েছিল তেমন ঘ্রাণ বের হয়েছিল। যত পরিমাণে দই আমি আজকে খেয়েছি, আমি মনে হয় আমার লাইফেও এত বেশি দই খাইনি, এতটা টেস্টি হয়েছিল। দইয়ে কোনো প্রকার পানি ওঠেনি, আবার একদম শক্ত শক্ত, চারিদিক দিয়েই দইটা জমেছে, কোথাও ফাঁকা ছিল না, কোথাও পানি ছিল না। টেস্ট তো বললামই বারবার যে অনেক মজা হয়েছিল। এখানে আমার খালি গায়ে পার্টিদেরকে দেখে কিছু মনে করবেন না, সব গরমে আরামে খেতে বসেছে, আমিও ওদের সঙ্গে খেতে বসলাম। তো প্রথমে চপ নিলাম, ছোলার ডাউল, ডিম দিয়ে ছোলার ডাউল নিলাম, আর এখানে প্যারেল মুরগি। ও, গ্রেভিটার কালারটা এসেছে নারকেল বাটা দিয়ে, প্যারেল মুরগি। আর এখানে গরুর মাংস ভুনা। আমার তো ভয়েস দিতে দিতে আবার ক্ষুধা লেগে গেল। আপনারা আমার খাওয়াটা দেখেন, কারো যদি জিভে জল চলে আসে বা লোল পড়ে, আমি কিন্তু তাই না। খেতে মন চাইলে চলে আসতে পারেন জানের বাসায়। অতিথি আপ্যায়নে আমার জান একদম এক্সপার্ট, তো চাইলেই চলে আসতে পারেন। এখানে আমি একে একে সবগুলো খাবারই খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে ডিম দিয়ে ছোলার ডাল ভুনাটা খেলাম। এই রান্নাটা একমাত্র আমি ওর হাতেই খেয়েছি, এবং ও অনেক মজা করে রান্না করে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই চপটা মানে টিকিয়াটাও অনেক মজা হয়েছিল। সবগুলো রান্নাই অনেক মজা হয়েছিল। তো আপনারা আমার খাওয়া দেখে জিভে জল আনতে থাকেন, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।